স্বাগত জানাই দর্শক সিটিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি নগরীর বিপ্লব উদ্যান 2 নম্বর গেটের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি জিসি অভিমুখে গেছে সেই রাস্তার দিকে। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই নেতা কর্মীরা আছেন সবাই কিন্তু আসলে জড়ো হয়েছেন। তাদের যেই তফসিল ঘোষণার পর যে আনন্দ মিছিল আছে সেই আনন্দ মিছিল নিয়ে তারা কিন্তু আসলে ধীরে ধীরে সামনের দিকে আসলে অগ্রসর হচ্ছেন। এবং তাদের এই মিছিলটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে জিসি অভিমুখে অগ্রসর হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের নেতা মোহাম্মদ ওমর ফারুক কিন্তু সম্মুখ সারিতে আছেন এবং তিনি কিন্তু এই পুরো মিছিলের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজ দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা ওমর হাদির উপর যেই গুলিবর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদ জানাতেও কিন্তু তারা আসলে একসাথে তাদের যে আনন্দ মিছিলটি আছে সেই আনন্দ মিছিলে কিন্তু সেই প্রসঙ্গটিও আসলে তুলে এনেছে। এবং আপনাদের জ্ঞাতার্থে আসলে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আসলে নির্বাচনী তফসিল ঘোষণা করা এবং সেই তফসিল ঘোষণার আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেই কিন্তু আজকের এই আনন্দ মিছিলটি আসলে আয়োজন করা হয়। এবং একই সাথে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে আজ শুক্রবার জুমার সময় ইনকিলাব মঞ্চের নেতা হাদির উপর গুলি বর্ষণের ঘটনায়ও কিন্তু তারা আসলে সমানভাবে প্রতিবাদ কিন্তু জানিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের ভাই হাদির উপর আসলে গুলি কেন করা হলো। এবং সম্মুখ সারিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কলেজ ছাত্র দল নেতা ওমর ফারুক কিন্তু আসলে এই পুরো আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা যদি এখন বর্তমানে সদস্য সচিব চট্টগ্রাম কলেজ ছাত্রদল ওমর ফারুকের থেকে একটু জানার চেষ্টা করি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে সেই উদ্যোগে এবং বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় যেন ভোট দিতে পারে সেই বাংলাদেশ ছাত্র দলের আজকে আনন্দ মিছিল এবং হাদিকে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধিক্কার জানাচ্ছে। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে এবং গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে ভোটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল।
তো দর্শক আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছিলেন যে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে আমরা যেটা জানতে পারি যে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণার প্রেক্ষিতে তাদের যে আনন্দ মিছিলটি আছে সেই আনন্দ মিছিলটি কিন্তু বিকাল 4:30 নাগাদ নগরীর বিপ্লব উদ্যান থেকে শুরু হয় এবং এখানে কিন্তু তারা একই সাথে আজকে ইনকিলাব মঞ্চের নেতা হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় কিন্তু একই সাথে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের ভাইয়ের উপর কেন গুলি করা হলো এবং তাদের যেই সেই আনন্দ মিছিলটি কিন্তু নগরের বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে বর্তমানে কিন্তু জিসু মোড়ের দিকে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখ সারিতে কিন্তু এই আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক।
উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। হাদির 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 উপর হামলা কেন? এ পর্যায়ে স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য হচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই অভ্যুত্থানের চট্টগ্রামের গুলিবিদ্ধ ছাত্র নেতা ছাত্র সমাজের অহংকার প্রিয় ছাত্র নেতা উমর ফারুক সাগর এই পর্যায়ে বক্তব্য রাখবেন। উমর ফারুক সাগর। ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই। প্রিয় সংগ্রামে উপস্থিত প্রিয় ছাত্র জনতা, চট্টগ্রাম মহানগর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকাবাহী ছাত্র সংগঠনের নেতৃত্ব, সবাইকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের মানুষ 17 বছর পর যে নিজের ভোট দেওয়ার যে ইচ্ছা পোষণ ছিল, সেটা আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় ভোট দিবে। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে অতীতের ন্যায় সাধারণ মানুষের পাশে ছিল, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আগামী দিনেও সকলকে অনুরোধ করছি, আগামী দিনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদাই সর্বোচ্চ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, ঢাকা 8 আসনে যিনি আমাদের সহযোদ্ধা হিসেবে ছিলেন, প্রিয় সহযোদ্ধা ওসমান হাদির উপর যে হামলা করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক, জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষে বিজয় করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিটি ইউনিট সর্বোচ্চ কাজ করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। তারুণ্যের পতঙ্গ, তারেক শীষের পঙ্গে হোক, তারুণ্যের পতঙ্গ, তারেক শীষের পঙ্গে হোক, তারুণ্যের পতঙ্গ।